সাথে যাচ্ছি বাজারে। বলতে গেলে আমরা চলে আসি ব্যাংকে, আমাদের ব্যাংকে একটু কাজ আছে। মানে বলতে গেলে এই রাস্তা দুটো খুব সুন্দর দেখাচ্ছে। আর আমরা হোটেল থেকে চলে আসলাম তেলের পাম্পে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা এখন যাচ্ছি এক জায়গায়, আর সাথে বলতে গেলে আরও বড় ভাই আছে আমার সাথে। তো যেহেতু আমাদের একটু কাজ আছে, তো তার জন্য আমরা যাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, আর আমার সাথে কে কে আসছে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে বড় ভাই চলে আসছে, দোস্তের সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব বলতে গেলে বিরল বাজারে। ওখানেই আমাদের কাজ আছে ইম্পর্টেন্ট। আর বাইকের মধ্যে উঠে পড়ছি আমি, বড় ভাইয়ের সাথে যাচ্ছি বিরল বাজারে, একটু কাজ আছে আমাদের। বলতে গেলে প্রায় বহুদিন পর আমরা যাচ্ছি, আর বহুদিন পর সাথে দেখা এলো দাদার সাথে। আর দেখতে পাচ্ছি আমাদের কালামাটা ব্রিজে, আর নদীর অবস্থা দেখতে পাচ্ছেন, নদীর মধ্যে পানি কমে গেছে। কিন্তু নদীর মধ্যে পানি কমে গেছে বলতে আবহাওয়া যেহেতু বলতে গেলে ঠান্ডায় আছে, আর বৃষ্টি হচ্ছে না সেরকম আগের মতো। আর বলতে গেলে এখন ওয়েদার একদম পুরো ঠান্ডা, কারণ নদীতে তাপমাত্রা নাই, তার পাশে মেঘ। আর যেহেতু আমরা সকাল টাইমে এসেছি, তো সেই হিসেবে পুরোটা ফাঁকা হয়ে আছে। আর বিকাল টাইমে একটু লোকজন হয়, যার কারণে একটু যানবাহনও বেশি হয়। সকালবেলা এসেছি সেরকম নেই। আর বলতে গেলে আমরা চলে আসি ব্যাংকে, আমাদের ব্যাংকে একটু কাজ আছে। তো আমরা ব্যাংকের ভিতরে ঢুকবো, চলেন যাই, তারপর আপনাদের সাথে কথা আছে। A few moments later. আর আমাদের এখন যাইতে হবে ফটোগ্রাফির দোকানে। বলতে গেলে আমাদের ডকুমেন্টে একটু সমস্যা হয়েছে, যেহেতু এদিকে আসছি, হাঁটে হাঁটে সামনে যাচ্ছি, সামনে যাই। আর বলতে গেলে গাইস আমাদের কাজ শেষ। এখানে আমরা আমাদের ছবি বের করলাম এখানে, যেহেতু আমাদের কাজ ছিল ওইখানে গেছিলাম। বলতে গেলে কাজটা একটা মিস্টেক হয়েছে, ওইদিকে এখন যাবো ডাইরেক্ট। বাইকটা ঘুরে নিচ্ছি আমরা, এখন ডাইরেক্ট চলে যাবো ব্যাংকে। এখন আমরা ডাইরেক্ট হচ্ছে বাইকের মধ্যে উঠলাম, ব্যাংকে যাবো আবার, কারণ ব্যাংক থেকে এখন ঘুরে আসছি আমরা, যেহেতু আমাদের কাজ আছে ওইখানে। আমরা এখন চলে আসছি সামনে, ভিতরে যাব, তারপর যেন আপনার সাথে কথা হবে। 2000 years later. আর ফাইনালি গেছে আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন ডাইরেক্ট চলে যাবো সামনে। বলতে গেলে আমাদের এখানে প্রায় আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে চলে গেল, প্রায় আধা ঘন্টা হয়েছে 1 ঘন্টার মধ্যে চলে গেল। কিন্তু এখানে কাজ আমরা করলাম এই সামনে, দিতে পারো একটা পিছনে। তো এখানে চলে আসলাম, সামনে আমাদের কাজ আছে। তো সামনে যাই। বলতে গেলে গেছে আমাদের এখানে কাজ শেষ হলো, আমরা এখন সামনে যাচ্ছি। আর এইদিকে ঢুকলাম কাজের এইদিকে, বলতে গেলে প্রচুর জ্যাম ভাই এখানে। সামনে ঢুকে পড়েছে গাড়ি, মালের গাড়ি। আর এখন বলতে গেলে রোদের তাপমাত্রা বাড়ে গেছে, সকালে রোদের তাপমাত্রা ছিল না। আর বলতে গেলে আমরা এখন যাবো একটু হোটেলে খাওয়া দাওয়া করবো। বলতে গেলে একটু নাস্তা নাস্তা করা লাগবে, কারণ অনেকখানে আইসি, যেহেতু আমরা সকাল থেকে বাইরে আইসি। সামনে আমরা এখন ভিডিও ঢুকবো গাইস, চলুন। তো দেখতে পাচ্ছেন দোস্তের সাথে দেখা গেল, এখন বসে পড়লাম, খাওয়া লাগবে। এই যে এদিকে দুজন দোস্তের সাথে দেখা এগুলো এখানে আসে, এখানে একজন। আর আমরা হোটেল থেকে চলে আসলাম এখন তেলের পাম্পে, বাইকের মধ্যে তেল নেওয়ার জন্য। আর পাম্প থেকে আমরা তেল নিলাম, এখন সামনে যাচ্ছি বলতে গেলে ডাইরেক্ট বাসায়। আমরা বাসা যাচ্ছি মাধববাড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন চারপাশে লিচুর গাছ আর লিচুর গাছ। আর এই পাশ দিয়ে আমাদের ডাইরেক্ট সোজা হবে আর কি রাস্তা। মানে গাছ বলতে গেলে এই রাস্তা দুটো খুব সুন্দর দেখাচ্ছে। মানে রাস্তা যেহেতু এখন বলতে গেলে আবার উপরে ঢালাই দিচ্ছে, আর বলতে গেলে কালার দিতে দিচ্ছে, আর সুন্দর দেখাচ্ছে। তারপর সেই এরিয়াটা আগে একটু রাস্তার মধ্যে গিয়েছিল, ভাঙা ছিল, জায়গায় জায়গায় যেমন কোনো ভাঙা নেই, পুরো রাস্তা ঢালাই মারছে আমাদের রাধিকাপুর পর্যন্ত। আর বলতে গেলে আমাদের ড্রাইভার হতে পার হয়ে গেছে রাস্তা। এই যে আমরা এই পাশে চলে আসছি আমাদের রামপুরে, রামপুর দিয়ে যাবো এখন ভাড়াটিং বাজারে। আর রাস্তা ক্রস করে ওইদিকে চলে গেছিলো, সামনে যাচ্ছি। আর বলতে গেলে মানে আমাদের পাকুড়ার রাস্তায় এইদিকে বলতে গেলে আমাদের মাধববাড়ির থেকে পাকুড়া রাধিকাপুর রাস্তা ভাই, মানে আপনারা বুঝতে পারবেন না ভাই যে কোথায় রাস্তা আছে। আর কোনো সাইনবোর্ড নাই, ডাইরেক্টলি যান আপনার টানে, কোনো কিছু বুঝতে পারবেন না। আর আমরা চলে এসেছি আমাদের এলাকার মধ্যে, আমাদের হচ্ছে বেতুরা উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে। আমরা এই পাশে যাচ্ছি সামনে আমাদের বাজারে। আর বলতে গেলে গাইছি আমি চলে আসছি ভাড়াটিং বাজারে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে বসে পড়েছি, দুইটা আইসক্রিম নিচ্ছি, এখানে খাচ্ছি বসে বসে, যেহেতু এলাকার মধ্যে চলে আসছি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে যে বড় ভাইদের কাজ ছিল,
তো যার কারণে গাইস আমরা কাজটা ক্লিয়ার করে এখন চলে আসি একদম দেন আমাদের এলাকার মধ্যে। আর এখন চলে যাবো ডাইরেক্ট বাসায়। আমি এখানে একটু থামবো, বলতে গেলে এই দোকানের মধ্যে ঢুকবো একটু, যেহেতু ওখানে কাজ আছে। আর এখানে বসে পড়ছি আমরা। A few moments later. যে চলে আছে যাও। আর বলতে গেলে গাইস অনেকক্ষণ সময় দিল, তো বলতে গেলে আমাদের কাজটা তারপরে হয়নি। আর যেহেতু আমাদের ব্যাংকে কাজ ছিল, ব্যাংকের কাজ ক্লিয়ার করে আমরা এখানে আসলাম, এখানে একটু কাজ করলাম। বলতে গেলে এই কাজটাও হয়নি, তো চলে গেলো বাসায়। সেটা ফোনের মধ্যে করা লাগবে কালকে বা পরশু দিন। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।